আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আবার হাজির হলাম আমাদের রসায়নের তৃতীয় পর্ব নিয়ে, মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। সাথে আছি আমি শাহাদাত হুসাইন, আন্নুর এডুকেয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকের তৃতীয় পর্ব, এই তৃতীয় পর্ব আমরা শিখবো হচ্ছে মিশ্রিত দ্রবণের প্রকৃতি নির্ণয়। আমাদের এই কোয়েশ্চেনটা প্রত্যেক বোর্ডেই মাঝে মাঝে এসে থাকে যে একটা অ্যাসিড দেওয়া আছে এবং একটি ক্ষার দেওয়া আছে, দুইজন যখন বিক্রিয়া করবে তখন বিক্রিয়া করে যে মিশ্রিত দ্রবণ হবে সেই মিশ্রিত দ্রবণের প্রকৃতি অ্যাসিডও হবে নাকি ক্ষারীয় হবে এটা বের করতে বলে। তো এইটা আমরা খুব সহজে বের করতে পারবো, সেটা হচ্ছে মোল সংখ্যার ধারণা দিয়ে। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ আর পানি। এখন মনে করো অ্যাসিড যতটুকু আছে ক্ষার ঠিক ততটুকু আছে। অ্যাসিড আছে আমাদের 2 মোল এবং ক্ষার আছে 2 মোল, তাই সমান পরিমাণ আছে। সমান পরিমাণ যখন থাকবে তখন অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে আমাদের লবণ পানি তৈরি করবে। সেখানে কিন্তু অ্যাসিড এবং ক্ষার কোনোটি অবশিষ্ট থাকবে না। তার মানে হচ্ছে ওই দ্রবণের প্রকৃতি কি হবে? নিরপেক্ষ হবে। আর যখন অ্যাসিড বেশি থাকবে এবং ক্ষার কম থাকবে তখন সেটা হবে কি আমাদের অ্যাসিডীয় বা অম্লীয়। মনে করো আমার হাতে 5 মোল আছে অ্যাসিড এবং 4 মোল আছে আমাদের ক্ষার। তার মানে হচ্ছে 4 গ্রাম ক্ষারের সাথে 4 গ্রাম অ্যাসিড বিক্রিয়া করবে আর 1 গ্রাম কি থাকবে? অবশিষ্ট থাকবে। তার মানে কি বেশি আছে কোনটা? অ্যাসিড। তার দ্রবণের প্রকৃতি হবে কি অ্যাসিডীয় বা অম্লীয়। আবার মনে করো আমাদের 4 মোল আছে হচ্ছে ক্ষার এবং 3 মোল আছে হচ্ছে অ্যাসিড। তাহলে 3 মোল অ্যাসিড 3 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করবে আর 1 মোল ক্ষার আমাদের অবশিষ্ট থাকবে। তার মানে কি এখন এই ক্ষেত্রে বেশি আছে কি? বেশি আছে আমাদের ক্ষার। তার মিশ্রিত দ্রবণের প্রকৃতি হবে আমাদের তখন কি? ক্ষারীয়। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা কি করব? আমরা প্রথমে বের করব হচ্ছে মিশ্রিত দ্রবণের আমাদের প্রকৃতি বের করব। সেই ক্ষেত্রে আমরা অ্যাসিড এবং ক্ষারের উভয় কি করব? মোল সংখ্যার পরিমাণ বের করব। এখানে দেওয়া আছে আমাদের নাইট্রিক অ্যাসিডের ভর, আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর। তাহলে ভর দেওয়া থাকলে সেখানে আমরা মোল সংখ্যা কোন সূত্র দিয়ে বের করব? আমরা জানি যে মোল সংখ্যা সমান W/M। ডব্লিউটা কি আমাদের সোডিয়াম ভর আর এমটা কি আণবিক ভর। তাহলে প্রথমে আমরা কি করব? এই দুইটার প্রথমে আমরা লিখব হচ্ছে বিক্রিয়া। বিক্রিয়াটা কি হবে তাহলে? এটা হচ্ছে বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করবে? বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে আমাদের সোডিয়াম নাইট্রেট আর পানি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সমতাকৃত বিক্রিয়া। এখন সমতাকৃত বিক্রিয়ায় আমরা কি করব? প্রথমে এই দুইটা বিক্রিয়কের আণবিক ভর বের করব, কারণ আমাদের মোল সংখ্যা যদি বের করতে চাই, দেখো মোল সংখ্যা বের করতে গেলে আমাদের আণবিক ভর লাগবে। আর ডাব্লিউ তো এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো এটার আণবিক ভর কত হবে? হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের হচ্ছে 14, আর অক্সিজেন কত? 16। অক্সিজেন কয়টা আছে? 3টা। তা যোগ দিলে আমাদের আসবে কত? 63। আচ্ছা, তাহলে সোডিয়ামের কত হবে? সোডিয়ামের হচ্ছে 23 আর অক্সিজেন হচ্ছে 16 আর আমাদের হাইড্রোজেনের 1, তার যোগ দিলে আসবে আমাদের কত? 40। তাহলে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 63 আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 40। তাহলে আমরা এখন ডব্লিউ আছে, এমও বের করছি। এখন আমরা কি করব? আমরা বের করব হচ্ছে মোল সংখ্যা। সুতরাং নাইট্রিক অ্যাসিডের মোল, এটাকে আমরা এন ধরলাম। তাহলে এন সমান কি? W/M। W/M। তাহলে W কত আমাদের নাইট্রিক অ্যাসিডের? 25 আর আণবিক ভর কত? দেখো 63। আচ্ছা, এটাকে যদি ভাগ করতে চাই তাহলে কি আসবে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো এটাকে যদি আমরা ভাগ করি আসবে হচ্ছে 25/63। আমাদের মান আসবে হচ্ছে 0.397 মোল। ঠিক আছে, 7 মোল। আচ্ছা, তারপর আছে কি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল। সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল, এটাকে আমরা N2 ধরি আর সূত্র হচ্ছে W/M।
ডাব্লিউ কত এখানে 25 গ্রাম, এন কত 40 গ্রাম, ভাগ দিয়ে কত আসবে 25 ভাগ 40, তাহলে সেটা আসবে কত 0.625 মোল। আচ্ছা মোল। আচ্ছা এখন দেখো, তাহলে আমাদের নাইট্রিক অ্যাসিড আছে এত মোল এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এত মোল। বেশি আছে কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বেশি, তাহলে যেটা বেশি থাকবে সেটাই আমাদের দ্রবণের প্রকৃতি হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, সেই কারণে এই মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি হবে? ক্ষারীয়। তাহলে আমরা লিখব কি হবে? যেহেতু আমাদের N2 বেশি আছে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে, তাহলে আমরা লিখব হচ্ছে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে কার চেয়ে? নাইট্রিক অ্যাসিডের চেয়ে, সুতরাং দ্রবণের প্রকৃতি কি হবে আমাদের? ক্ষারীয়। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে কিন্তু খুব সহজেই দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে পারি। এটা ছিল একটা ফরম্যাট। আমরা আর একটা অঙ্ক দেখব। তো এখন এই অঙ্কে আমাদের আসলে কি ভর না দিয়ে যদি ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো দেখো। তো এই অঙ্কটাই আমরা করব। এখানে দেওয়া আছে ধরো সাপোজ 25 মোলার মানে ঘনমাত্রা দেওয়া আছে, আর এখানে হচ্ছে 0.75 মোলার। ঠিক আছে, এখন কিন্তু ভর দেওয়া নাই, এখন কি দেওয়া আছে আমাদের? ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে ঘনমাত্রা আর কি দেওয়া আছে? আয়তন। ঘনমাত্রা আর আয়তন দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা কি করব? এন এর মান বের করব। কোন সূত্র দিয়ে এন এর মান বের করব? তখন সূত্র হচ্ছে আমাদের কি? এসভি। প্রথম পর্বে আমরা শিখছিলাম। ঠিক আছে, অর্থাৎ অঙ্কে যেভাবে মান দেওয়া থাকবে আমরা সেভাবে এন এর সূত্র বের করব, সূত্র বসিয়ে এন এর মানটা বের করব। এন এর মান যার বেশি আসবে দ্রবণের প্রকৃতি হবে সেটাই। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা করি, দেখি কি হয়। আচ্ছা, তো এইভাবে তো বিটা সবসময় লিখতে হবে। আচ্ছা, এইভাবে বিটা আমরা লিখবো, কিন্তু এখানে আমাদের আণবিক ভর বের করার দরকার নাই। ঠিক আছে, আমাদের এনে এখানে আণবিক ভর দরকার হবে না। তাহলে বিক্রিয়াটা লিখবো সবসময়। বিক্রিয়া লেখার পর তো নাইট্রিক অ্যাসিডের মোল কি হবে? সূত্র আমাদের কি হচ্ছে? সূত্র হচ্ছে এস ভি, আর বিটা কি হবে? সবসময় লিটারে। ঠিক আছে, তো এস কত? নাইট্রিক অ্যাসিডের 0.25 ইন্টু এখানে আমাদের আয়তন কত? 200 ml, আর 200 ml কে কি করতে হবে? সবসময় লিটারে করতে হবে। তাহলে 200 কে যদি আমরা 1000 দ্বারা ভাগ দেই তাহলে সেটা হচ্ছে 0.2, আর এটির যদি গুণ করি মান আসবে আমাদের, তাহলে 0.25 গুণ 0.2, তাহলে আমাদের মান আসবে হচ্ছে 0.05 মোল। 0.05 মোল। তাহলে নাইট্রিক অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে আমাদের 0.05 মোল। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল কত আসবে? সূত্র একই, এস কত? নাইট্রিক অ্যাসিডের 0.75। ঠিক আছে, আর এখানে আমাদের আয়তনটা কত? 200। তাহলে 200 কে যদি লিটার করি তাহলে 1000 দ্বারা ভাগ দিতে হবে, ভাগ দিলে আসবে 0.2। তাহলে এটার আমাদের মোল সংখ্যা আসবে হচ্ছে 1.5 মোল। ঠিক আছে, এখন দেখো মোল সংখ্যা কার বেশি? মোল সংখ্যা সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি। তাহলে মোল সংখ্যা যার বেশি থাকবে তার দ্রবণের প্রকৃতি হবে সেটাই। তাহলে মোল সংখ্যা যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষারের বেশি, তার মানে কি দ্রবণের প্রকৃতি কি হবে আমাদের? ক্ষারীয়। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আমাদের দ্রবণের প্রকৃতি নির্ণয়ের অঙ্ক। আমরা এই ছিল, তো এটাই আমাদের শেষ। আমরা আগামী পর্বে অর্থাৎ 4 নম্বর পর্বে আমরা দেখব হচ্ছে শতকরা পরিমাণ বের করা এবং শতকরা পরিমাণ থেকে স্থূল সংকেত এবং স্থূল সংকেত থেকে কিভাবে আণবিক সংকেত বের করা যায়। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।